আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2024 বাংলা বিষয়ে বাংলা ব্যাকরণ অংশের সমাস চ্যাপ্টার থেকে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো এই টাইপের প্রশ্ন প্রতি বছরই পরীক্ষায় আসে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তার উত্তর কিভাবে লিখতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। যে কোনো একটা সমস্ত পদ দেওয়া থাকবে, তার ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। এখানে 5টা সমস্ত পদ লিখেছি। তোমাদের পরীক্ষায় 5টা সমস্ত পদ থাকবে না, যে কোনো একটি সমস্ত পদ থাকবে। এখানে আমরা 5টি সমস্ত পদেরই ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখব। এখানে প্রথম যে সমস্ত পদটি রয়েছে সেটি হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু এই সমস্ত পদের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। তাহলে জ্ঞানচক্ষু এই সমস্ত পদের ব্যাস বাক্য কী হবে? জ্ঞানচক্ষু এই সমস্ত পদটির ব্যাস বাক্য হবে জ্ঞান রূপ চক্ষু। তাহলে আমরা এখানে লিখব জ্ঞান রূপ চক্ষু। জ্ঞানরূপ চক্ষু। সমাসের নাম কি হবে? সমাসের নাম হবে রূপক কর্মধারয় সমাস। তাহলে এখানে লিখতে হবে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। 2 নম্বরে আছে মেসোমশাই। মেসোমশাই এই সমস্ত পদটির ব্যাস বাক্য কী হবে? মেসোমশাই এই সমস্ত পদটির ব্যাস বাক্য হবে যিনি মেসো তিনি মশাই। তাহলে আমাদের লিখতে হবে যিনি মেসো তিনি মশাই। সমাসের নাম কি হবে? সমাসের নাম হবে সাধারণ কর্মধারয় সমাস। এখানে লিখতে হবে সাধারণ কর্মধারয় সমাস। 3 নম্বরে আছে দিবানিদ্রা। দিবানিদ্রা ব্যাস বাক্য কি হবে? দিবানিদ্রার ব্যাস বাক্য হবে দিবাকালীন নিদ্রা। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব দিবাকালীন নিদ্রা। এখানে কালীন এই মাঝখানে পদটি লোপ পেয়েছে, তার মানে মধ্যপদলোপী। সেই জন্য সমাসের নাম হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে আমরা এখানে লিখব মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে আছে আনকোড়া। আনকোড়া এই সমস্ত পদটির ব্যাস বাক্য কী হবে? আনকোড়া এই সমস্ত পদটির ব্যাস বাক্য হবে নয় কোড়া। তাহলে আমাদের লিখতে হবে নয় কোড়া। নয় কোড়া। প্রথমে নয়ার্থক অব্যয় পদ রয়েছে, সেই জন্য এর সমাসের নাম হবে নয়ী তৎপুরুষ সমাস। পাঁচ নম্বর অর্থাৎ লাস্ট হচ্ছে আগাগোড়া। আগাগোড়া এই সমস্ত পদটির ব্যাস বাক্য কী হবে? আগাগোড়া এই সমস্ত পদটির ব্যাস বাক্য হবে আগা থেকে গোড়া। তাহলে আমাদের কি লিখতে হবে? আগা থেকে গোড়া। আগা থেকে গোড়া মানে আগা থেকে গোড়া পর্যন্ত একটা ব্যাপ্তি বোঝাচ্ছে,
সেজন্য এর সমাসের নাম হবে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখানে লিখব ব্যাপ্তি তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য সহ সমাসের নাম পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হয় সেটা আজকে তোমাদের দেখালাম। এরপরে ভিডিওতে আরও অনেক দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করো। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকের মতো এখানে শেষ করছি। বাই।